তবে যায় না হোক, কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা পড়েছিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক বলেন, নবী গো, আমি তোমাকে জয় দান করেছি, বিজয় করেছি, আমি তোমাকে ফাতাহ দিয়েছি, মানে তোমাকে আমি উচ্চ মর্যাদা আজকে সবার সামনে দান করে দিয়েছি। আপনারা সুবহানাল্লাহ এত আস্তে পড়েন কেন? একবার সুবহানাল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝের জায়গা যতটা আছে সমস্ত জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয়। কোন যুবক যারা আছে এরা মনে হয় কই আইছে কমুনা একেবারে সুবহানাল্লাহ কলকে তোর সাথে সবসময় কই ইনার সুবহানাল্লাহ কই কি করব, তোর মুখ থেকে সুবহানাল্লাহ বাড়াবো না, বাড়াবো নবী প্রেমিকদের মুখ থেকে। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে নবীর প্রেম আছে তাদের মুখ থেকে তো সুবহানাল্লাহ বেরোবে। আরে জুবানের মালিক কে? আল্লাহ জুবান দিয়েছে, আল্লাহর জন্য যদি সুবহানাল্লাহ না বলেন আমার আল্লাহ পাক নারাজ হতে পারে কি পারে না? এই জবান এই মুহূর্তে বন্ধ করে দিতে পারে কি পারে না? সকালবেলা ঘুমের থেকে উঠবেন, আল্লাহ পাক যদি চায় আপনার জবান বন্ধ করে দিবে সকালবেলা বাবা করা লাগবে। কথা বলেন ঠিক না? আর আল্লাহ যদি চায় একটা পাগলকে, যে পাগল কথা বলতে পারে না, সেই পাগলের জবানটাও আমার আল্লাহ পাক সকালবেলা এই মুহূর্তের ভিতরে খুলে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? প্যারে মুসলমান, আমার আল্লাহ পাক জানায় দেয়, নবী গো, ও মায়ের নবী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, করবেন না। বলে কেন 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 কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আমার নবীর জন্য আমার আল্লাহ পাক জানায় দেয়, নবী গো, ও মায়ের নবী, আমি আল্লাহ পাক আপনাকে জয়দান করেছি, আমি আল্লাহ পাক আপনাকে ফাতাহ দিয়েছি। বলে কেন 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 কেন? আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী গো, ও মায়ের নবী, যে মক্কাবাসী আপনাকে জ্বালা যন্ত্রণা দিয়ে মক্কায় ভালো মতো টিকতে দেয় নাই, আপনার মদিনায় চলে যেতে হয়েছে। ও নবী, নবী, আমি আল্লাহর ঘোষণা আজকে আপনি বিলালকে দিয়ে আজান দিয়ে কাফেরদের সামনে আজকে কাবা ঘরকে আপনি দখল কইরা নেন। আমার নবী মক্কা ছেড়ে গিয়েছিল, আবার মদিনায় মক্কায় যখন আসলেন, মক্কা আমার নবীর হাতের মুঠোতে এসে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার যখন এসে গেল, ও প্যারে মুসলমান, আমাদের ভিতর থেকে অনেক মানুষ আছে বলে, নবীজি আমার কাবার কাবা হাদিসেতে রয়েছে গাওয়া, ওরে নূর নবীজির আগমনে, নূর নবীজির আগমনে দেখো কাবা যাই যে ঝুঁকিয়া, কে বাজাবে মোর সোনার লালকে লইয়া, কে বাজাবে মোর সোনার লালকে লইয়া। মা ফাতেমা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, নবী কুলে লইয়া, কে বাজাবে মোর সোনার লালকে লইয়া। আমার নবী যখন দুনিয়ার বুকে প্রথম তাশরিফ আনলেন, মা আমিনা বলেন, আমি দেখতে পেলাম যেন কাবা ঘরটা, আল্লাহর কাবা ঘর আমার ঘরের দিকে ঝুঁকে ঝুঁকে আমার নবী মুস্তাফাকে সেজদা করতেছেন। এই মানুষ কি করে বলো নবী তোমার মতো? তুমি যখন জন্ম হয়েছ তোমার মার ছটফটানিতে কুকুরে চতুর্দিকে ভুক ভুক করেছে, আর আমার নবী মুস্তাফার জন্মতে আমার নবী যখন জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে কাবা ঘর ঝুঁকে ঝুঁকে আমার নবী মুস্তাফাকে সেজদা করে দিয়েছে। আর বলো নবী আমাদের মতো হতে পারবে? আরে নবীর মতো তো দূরের কথা, একটা পীরের মতো হয়ে দেখাও না, পীরের মতো হতে মানা যাবে? প্যারে মুসলমান, নবী যে কাবার কাবা, এটা যে হাদিসে গাওয়া রয়েছে। আমার নবী হযরতে বেলালকে বলেন, বেলাল রে, ও বাবা বেলাল, তুমি আর দেরি করো না, দেরি করো না। বলে কি করব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে, বাবা বেলাল রে,
ও বাবা বিলাল তুমি কাবার উপরে উঠে পড়ো, কাবার উপরে উঠে পড়ো, কাবার উপরে উঠে পড়ো। বলে উঠে পড়ে কি করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী চোখের পানি, খুশিতে চোখের পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়া বলে বিলাল রে, ও বিলাল তুমি শুনো, ওই কাবার উপরে উঠা তুমি আজান দাও, আজান। হায় হায় সুবহানাল্লাহ বললেন না? বলে কাবার উপরে উঠা আজান দাও। এবার বিলাল তো নবীর কথায় উঠা পড়েছে চটচট করে, একদম ছাটা করে। বিলাল যখন নাকি কাবার উপরে উঠে পড়েছে, এবার বিলাল কাবার উপরে উঠার পরে যেই মাত্র আজান দিতে যাবে, তখন বিলালের মনে পড়ে গেছে হায় হায় রে, আসামের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে, পাকিস্তানের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে, মিশরের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে, ফিলিস্তিনের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে, আমেরিকার মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে, দুবাইয়ের মানুষ আজান দেয় কাবার দিকে ঘুরে। হায় হায় রে, আমি বিলাল যখন মক্কায় ছিলাম তখন কাবার দিকে ঘুরে আজান দিয়েছি, এখন মদিনায় ছিলাম যখন, তখনও কাবার দিকে ঘুরে আজান দিয়েছি, আমি এখন কোন দিকে ঘুরে আজান দিব? বিলাল চিন্তিত পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে কাবার কাবা বলি না, হাদিস বলে হাদিস। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার হযরত বিলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজির দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এবার বিলাল ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ের নবী, আপনি বলুন 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 বলুন। সারা পৃথিবীর মানুষ কাবার দিকে ঘুরে আজান দেয়, সারা পৃথিবীর মানুষ মক্কার দিকে ঘুরে আজান দেয়, সারা পৃথিবীর মানুষ কিবলার দিকে ঘুরে আজান দেয়। আজকে তো আমি কিবলার উপরে উঠে পড়েছি, আমি তো কিবলার উপরে দাঁড়িয়ে আছি। নবী গো, ও মায়ের নবী, আমি আজকে কোন দিকে ঘুরে আজান দেব? আমি আজকে কোন দিকে ঘুরে আজান দেব? আমি আজকে কোন দিকে ঘুরে আজান দিব? আমার নবী ডাক দিয়া বলে বিলাল রে, ও বাবা বিলাল, তুমি কি জানো না, জানো না আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী বিলাল, আমার নবী বলে বিলাল তুমি কি জানো না আমি কাবার কাবা? আমার নবী এই কথা বলতে দেরি হয় নাই, বিলাল একটা ডাক দিয়ে বলে নবী গো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আজকে পশ্চিম দিকে নয়, আজকে উত্তর দিকে নয়, আজকে দক্ষিণ দিকে নয়, আজকে কিবলার দিকে নয়, আজকে কিবলার বাপের দিকে ঘুরে আজান দিতে হবে। হযরতে বিলাল কোন দিকে ঘুরে আজান দিলেন? আমার নবীজির দিকে ঘুরে আজান দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কি কম হবে? হ্যাঁ, সেই নবীর মোহাব্বত নিয়ে এসেছেন বাবারা জলসায়। এসে যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন বাবা খুব কষ্ট লাগে। আপনারা একদিন করে শুনেন, হয়তো বা আশপাশে 10টা জলসা হলে বছরে 10টা। আমাদের সেই রবিউল আউয়াল মাস থেকে শুরু হয়, রমজানের আগ পর্যন্ত চলতেই থাকে, রমজানের পর থেকেও আবার শুরু। হ্যাঁ, তো বাবারা দয়া করে নবীর মোহাব্বতে বসুন। তো বিলালে আজান দিল, আমার আব্বাস ভাই বলেছে আজকে হকিকতের ওয়াজ করবা, তার জন্য আজকে করতেছি। বিলালে আজান দিল, নবীর দিকে ঘুরে। নামাজ কি কেউ নবীর দিকে ঘুরে পড়েছিল? জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? কার কার নাই দুই হাত তুলে দেখান। কার কার আছে দুই হাত তুলে দেখান। বলেন না ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বিলাল আজান দিল, নামাজ পড়লো কে? আমাদের ইমাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের ইমাম। আপনারা সবাই শুনেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কাবা ঘরের ভিতরে ঢুকে তিনি নামাজ আদায় করেছিলেন। কথা বলেন ঠিক না? কোন দিকে ঘুরে? কাবার দিকে, কাবার ভিতরে ঢুকে। আচ্ছা, যারা কাবার ভিতরে ঢুকে নামাজ পড়ে তারা কোন দিকে ঘুরে নামাজ পড়ে? প্রশ্ন আছে কি নাই? আছে না? কাবার ভিতরে যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তারা কোন দিকে ঘুরে নামাজ পড়ে? প্যারে মুসলমান, হযরত ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বলে নবীর উম্মতেরা রে,
ও নবীর উম্মতরা তোমরা শুনো, আমি ইমামে আজম আবু হানিফা যখন নাকি কাবার ভিতরে ঢুকে পড়লাম, আমি তখন চিন্তা করতে শুরু করলাম, হায় হায় রে, পৃথিবীর যেই কোনায় গিয়েছি কাবার দিকে ঘুরে নামাজ পড়েছি, যেখানে গিয়েছি কেবলার দিকে ঘুরে নামাজ পড়েছি, আজকে তো কেবলার ভিতরে আমি আজকে কোন দিকে ঘুরে নামাজ পড়বো? তখন বিলালের ওই হাদিসের কথা মনে পড়ে গেল। ইমামে আজম একটা ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, আজকে অন্য দিকে ঘুরে নামাজ পড়বো না, আমার নবীজির মদিনার দিকে ঘুরে আমি নামাজ আদায় করে নেব। চিন্তা করেন বাবা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিয়েছিলেন, আর আমাদের ইমাম তিনি ওই দিকে ঘুরে নামাজ আদায় করে নিয়েছিলেন। একেই বলে আমার নবী। তো বাবারা আসুন, এই যে এই দিনকে এই আয়াত যখন নাজিল হলো, ওই সময় হুদাইবিয়ার কথাও বলা হয়েছে, জঙ্গে হুদাইবিয়া। সেই দিনকে পানি ছিল না বাবা, পানি। হুদাইবিয়া একটা, ওই জঙ্গেতে একটা কুয়া ছিল, কুয়া, একটুও পানি নাই বাবা, একটুও পানি নাই, একটুও পানি নাই। সাহাবায়ে কেরামের কাছে এক কাতরা পরিমাণ, আমি অল্প আগে এখানে ওয়াজ করতে করতে আমি পিছনে বই একটু মোবাইল থেকে বললাম একটু তাফসীর দেখে নেই, তো তাফসীরের ভিতরে দেখলাম এক কাতরা পরিমাণও পানি ছিল না সাহাবায়ে কেরামদের সাথে। এত রোদ মেরেছে, এত রোদ, মরুভূমি বালু এলাকা, যেখানে পুরা সেখানকার রোদ, প্রচুর রোদ হয় বাবা। এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ের নবী, আমাদের কাছে তো একটুও পানি নাই, এখন আমরা পানি পাবো কোথায়? এই কুয়ার ভিতরেও পানি নাই, কোন জায়গায় একটুও পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন, আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন, আমাদের একটু পানির ব্যবস্থা করে দেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেখানে পানি নাই, পানি সেখানে 2000 ফুট তলে দিলেও পানি বের হয় না। সৌদি আরবে পানির ব্যবস্থা নাই। আমার নবী মুস্কি আছে বলে, সাহাবারা রে, ও আমার সাহাবারা তোমরা শুনো, আমার কাছে একটু পানি আছে, কিন্তু দেখো তো আশেপাশে কোনো কুয়া আছে কি নাই। সুবহানাল্লাহ। বলে একটু আশেপাশে কুয়া আছে কি নাই? ওই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছে একটা কুয়া, কিন্তু কুয়ার ভিতরে একটুও পানি নাই, কুয়ার ভিতরে একটুও পানি নাই। আমার নবী বলে ঠিক আছে। আমার নবী ওই জায়গায় গিয়ে মুখের ভিতরে যে কুলি করেছিল, আমার নবী যে ওযু করেছিল, ওই পানিটুকু নিয়ে সেই মাত্র কুয়ার ভিতরে দিয়ে দিলেন। প্যারে মুসলমান, খুদার কসম বোঝা যায় না, সঙ্গে সঙ্গে সেই কুয়া পানিতে ভর্তি হয়ে গেল। যে নবীর একটু কুলি করা পানি কোথায় দিয়ে দিলেন? কুয়ার ভিতরে, শুকনো কুয়া ভর্তি পানি। সমস্ত সাহাবায়ে কেরাম খেলেন, এবং কি এখন পর্যন্ত সেই কুয়ার পানি শুকনো হয়। বাবারা, কেমন নবী আমার, হ্যাঁ? সেই নবীর প্রতি ভালোবাসা রাখে। নবী তুমি বিনে এই জগতে আমার কেহ নাই, ওরে সুখে দুঃখে আমি তোমার নাম জপিয়া শান্তি পাই, আমার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী এই বাবারা বলেন আছে কেমন করে থাকবে? তবে যায় না হোক, আমি ইউটিউবার ভাইদেরকে অনেকে খারাপ পায়, আমি কিন্তু ধন্যবাদ জানাই। এদের দ্বারাই সত্য আর মিথ্যা বর্তমান পুরা খোলাসা হইতেছে। কথা বলেন ঠিক না? নাহলে আলিম মানুষ যদি ইচ্ছা করতো একটা পিলপিলি চালাইলেও কমসে কম 15,000 টাকা মাসে হতো। কথা কয় না? হয়তো না বাবা, হয়তো না। কিন্তু সবকিছু করার পরেও রাত্রে ঘুম জেগে বেচারা আমাদের রাজু আলী ভাই, আমাদের ফরজুল ইসলাম ভাইজান, আরো অনেক ইউটিউবার ভাইয়েরা আছে, এরা যে কষ্ট করে কেন বলেন তো?
এই ইউটিউবের দ্বারাই সত্য আর মিথ্যা এখন সারা দেশের মানুষ দেখতেছে, কথা বলেন ঠিক না? আর এদের দ্বারাই আজকাল আমরা যে এত জায়গায় ওয়াজ করতে যাই, একমাত্র আমাদের ওয়াজের পিছনের ভিতরে এই ইউটিউবার ভাইদের হাত আছে। যদি বলেন কেন? যেখান থেকে যত বলেন না কেন, যে ফজলুল্লাহ রাজা সিরাজি সারা আসাম ওয়াজ করে, কলকাতা তো করে করে, বাংলাদেশেও করে আসলো, যত ভাবেই বলেন না কেন, যখন বলবেন দাওয়াত দেব, তখন বলবো আগে ওয়াজ পাঠাও। আগে ওয়াজ শুনে, ইউটিউব থেকে আগে ওয়াজ শুনে তারপরে দাওয়াত দেয়। সব জায়গা আগে ওয়াজ শুনে তারপরে দাওয়াত দেয়। ইনাদেরকে মোহাব্বত করবেন, ইনাদেরকে ভালোবাসবেন। আমরা বলছি না যে ইনাদের ইনকাম কয় বছর পরে পাবো কিনা তাও ঠিক নাই, কিন্তু এদের দ্বারাই একটা ইসলামের কাজ হচ্ছে। সত্য মিথ্যা দেখেন এখন কত জায়গার ভণ্ডামি সব ধরা পড়তেছে না? কত জায়গার কত ধরনের কি নবীর দুশ্মন গুলো ধরা পড়তেছে না? পাবলিকে বোঝার একটা রাস্তা হয়ে গেছে, জোরে কন্যা ঠিক কিনা? তো প্যারে মুসলমান, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার থুতু মুবারক, থুতু স্যাপ আজকে স্যাবের একটু বয়ান করব। বুখারী শরীফের হাদিস। কোন শরীফে? যে বুখারী শরীফে বই থেকে পেশাব করার কথা নাই, খালি থেকে পেশাব করার কথা আছে। তার মানে একদল আছে না আমাদের মাঝে সবসময় খালি বুখারিতে আছে, বুখারিতে আছে। যারা মিলাদ কাম করে না, ওগর কবান তুমি যে বই থেকে পেশাব করো, তুমি মানে আমার মনে করো রাত্রে খাট দেখি পেশাব করো। জলকো কে তোমরা খালি বুখারিতে আছে, বুখারি মতো বই থেকে পেশাব করার একটা হাদিস নাই। বুখারির যেটা হাদিস আছে দাঁড়িয়ে পেশাব করার কথা, অন্য হাদিসের ভিতরে আছে বসে পেশাব করার কথা। তুমি বুখারি মাথা মারো কে গো বাবা? হ্যাঁ, সব বস্তুই বুখারিতে থাকতে হবে তার কোনো মানে আছে? হ্যাঁ, আরো সিয়াসাত তার হাদিসের কিতাব। এখন সিয়াসাত তার হাদিসগুলো পেলো কোথায়? তার আগে তো আরো হাদিসের কিতাব ছিল, ওদের কাছ থেকে নোট করে করে একটা কপি করে একসাথে করে একটা করে হাদিসের বানিয়েছেন। তো বাবারা, সেই বুখারী শরীফের হাদিস কি আমার নবীর থুতু মুবারক নিয়ে, আপনার থুতু আমার থুতু। এই যে ভাইরা দাঁড়ায় আছে, এরা চিন্তা করতেছে হুজুর কয় কি রে? এরা দাঁড়ায় আছে মানে এরা চিন্তায় পড়ে গেছে। এই যে থুতু, আপনার স্যাপ, উনার স্যাপ, আমার স্যাপ, যদি আজকে এই তরকারিতে দেওয়া যায়, যেটা তাবারক বানাইতেছে, তরকারিতে যদি দেওয়া যায়, বা পিসাব হুজুরের স্যাপটাও যদি আজকে তরকারিতে দেওয়া যায়, যে তরকারি একটু বরকত হবো, কেউ খাবো? এ কয় না কে খাবো? আমি খাম না বাবা, আপনারা খান না কেন, আমার যাব না। যদি লোক কি বাবা জানার পর খাই, যদি খালি কইছে যার মধ্যে বাচ্চা তুলাইছিল, মোটামুটি যাইতে যাতে আমার 3 বার হাগা হবে, বুঝছেন? কিন্তু কেউ খাবে না। আপনার থুতু আপনার স্ত্রী খাবে না, আপনার থুতু আপনার মা খাবে না, আপনার থুতু আপনার ভাই খাবে না, আপনার থুতু আপনার আত্মীয় স্বজন কেউ খাবে না। এবং আপনার থুতু আপনি নিজেই বাড়ি করে অল্প মতন ঘুরে নিজে খাবেন, খেতে পারবেন? খেতে ইচ্ছা হবে কেন? মুখের বস্তু আপনি বের করছেন স্পেশাল হাতে আপনার, তারপরে নিজের থুতু নিজে খাওয়া যায় না, খেতে ইচ্ছা যায় না। প্যারে মুসলমান, আপনার থুতু আমার থুতু আর আমার নবী মুস্তাফার থুতু শোনার দরকার আছে কি নাই? নবী কি আমাদের মতো হতে পারবে? ও প্যারে মুসলমান, পীরের দরবারে গেলে, মুর্শিদের দরবারে কেন যাওয়া হয়? পীর মুর্শিদের দরবারে গেলে হকিকতের কথা পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও প্যারে মুসলমান, আপনার নবী আমার নবীর থুতু, আপনার থুতু এমন গন্ধ, আপনার থুতু থেকে পাটা পাটা গন্ধ বের হয় কি হয় না? আর পিছনে বাবারা বলেন হয় কি হয় না? যাদের বিশ্বাস না এনতন উঠে যায়, ওই 5 মিনিট যান, যাতে মধ্যে নিয়ে হবে 3টা ডলা দেন, হার কাছে নেন, 3টা জুতার বাড়ি মারবো, নাকের ভিতরে মারবো না? মারবো কি মারবো না? এখন মনে হয় মারবে না, এখন মুখে থুতু মনে হয় খুব শেষ, তাই তো নাকি? আপনার থুতু আপনার গন্ধ আপনার নিজের সহ্য হয় না। প্যারে মুসলমান, আপনার নবী আমার নবী, তোরানেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী আমার, যখন নাকি থুতু ফেলতে যেতেন, কি করতে যেতেন?
থুতু যখন ফেলতে যেতেন, সাপ যখন ফেলতে যেতেন, আমার নবী যখন থুতু মুবারক ফেলতে যেতেন, যখন ডান দিকে ফেলার জন্য মুখ ঘুরাতো, সাহাবায়ে কেরাম ডান দিকে এরকম করে হাত পাততো, আবার বাম দিকে যখন ঘুরাইতো বাম দিকে এরকম করে হাত পাততো, সামনের দিকে ফেলতে গেলে সামনের দিকে হাত পাততো, পিছন দিকে ফেলতে গেলে পিছন দিকে হাত পাততো। প্যারা মুসলমান, হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, আমার নবী যখন ডান দিকে থুতু ফেলতে যায় তখন ডান দিকে সাহাবায়ে কেরাম হাত পাতে, যখন বাম দিকে ফেলতে যায় তখন বাম দিকে হাত পাতে, যখন সামনের দিকে ফেলতে যায় বলে সামনের দিকে হাত পাতে। বলে কেন 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 কেন? ও প্যারে মুসলমান, হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, ওই সাহাবায়ে কেরাম নবীর থুতু নেওয়ার জন্য প্রতিযোগিতার মতো হুটোহুটি করে বাড়াবাড়ি করত। কেন? আপনার সেব কই আব্বাস ভাইও চায় না, আমিও চাই না, আমার সেবও চায় না কেউ। হ্যাঁ, আর নবীর থুতু ডান দিকে ফেলতে গেলে ডান দিকে হাত পাতে, বাম দিকে ফেলতে গেলে বাম দিকে হাত পাতে। কেন? নবীর থুতুর পর্যন্ত সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে ভালোবাসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বিহীনে কে করিবে পার আমার, নবী বিহীনে কে করিবে পার। কথা বলেন ঠিক কি না? নবী ছাড়া কেউ পার করতে পারবে? পারবে না, পারবে না। ও প্যারে মুসলমান, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করা হলো, নবীর সাহাবারা রে, ও নবীর সাহাবারা তোমরা শোনো, তোমরা নবীর থুতু নিয়ে কি করো? তোমরা নবীর থুতু নিয়ে কি করো? ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা তোমরা শোনো, আমরা নবী পাকের থুতু মুবারক আমাদের হাতে নেই, আমরা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখে মাখি, শরীরে মাখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেন 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 কেন? বলে তোমাদের নিজের থুতু নিজেরা মাখো না, নবীর থুতু কেন তোমরা মুখে মাখতেছ? ও প্যারে মুসলমান, আর ওই সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, নবীর থুতু যখন আমরা মাখতাম আমাদের মুখে আমাদের শরীরে আল্লাহ পাক কোনো বেমার আজার দিত না। বলে ঠিক আছে। বলে আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবীর উম্মতেরা রে, এই থুতু যতক্ষণ পর্যন্ত লাগানো থাকতো, যতক্ষণ পর্যন্ত গোসল না করতাম, বলে কতক্ষণ পর্যন্ত? বলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, বলে যতক্ষণ পর্যন্ত গোসল করতাম না, যতক্ষণ পর্যন্ত গোসল করতাম না, যতক্ষণ পর্যন্ত গোসল করতাম না, ততক্ষণ পর্যন্ত নবীর থুতু লাগানোর কারণে আমাদের শরীর থেকে মেশক আম্বারের মতো খুশবু বার হইতো। কি বাবা, কার সাথে তুলনা করছেন? মেশক আম্বারের মতো খুশবু বের হতো, নবীর ঘাম থেকে বের হতো। এই ঘামের কথা কত বছর বলেছি আমার মনে আছে, এর জন্য বলবো না। হ্যাঁ, এর থেকে আসলো মুমিন মুমিনের ছোট খাওয়া জায়েজ। কোন হাদিস থেকে আসলো? একজন যে আরেকজনের ঝুটো খায়, যে যখন গ্লাস দিয়ে পানি খায়, এখানে কিন্তু লাগে না, ওইটা কিন্তু আরেকজনও খেতে পারবে। কিংবা একজনে ভাত মাখায় খাচ্ছে, মুখে হাত দিচ্ছে, আবার ওই হাতটা বের করতেছে, একটু লালা লালা লাগে, ওখান থেকে আসলো একজন মুমিনের লালা, একজন মুমিনের ঝুটো, আরেকজন মুমিনের খাওয়া জায়েজ। তো প্যারে মুসলমান, আমার নবী কেমন নবী ছিল, সেই নবীর দরকার আছে কি নাই? তো বাবারা, এইবার আসুন রাসূলে পাকের ওযু মুবারকের পানিটা, এটা বলে আমি অন্য ওয়াজে থেকে যাব। কেমন তাজিম করতেন বাবারা। আজকে আমরা পীরের দরবার যাই, পীরকে সম্মান দেই কি দেয় না? শিখলাম কোথায় থেকে? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বলে কাকে সম্মান দিত? বলে আমার নবী মুস্তাফাকে। যারা কন্যা সুবহানাল্লাহ। তো বাবারা, আমার নবী ওযু বানাইতেছে। ওযু কি বানাইতেছে? ওযু। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছুটাছুটি করতেছে। বলে কেন? বলে নবীর ওযুর পানিটা নেওয়ার জন্য, নবীর হাত পা ধোয়া পানি নেওয়ার জন্য। বলে নিয়ে কি করবে? বলে সেই পানিটা নিয়ে শরীরে মুখে মাখে, এবং যে পায় না বাবা,
যে পানিটা পায় না, যে পানিটা পাচ্ছে না, যে ব্যক্তি মুখে লাগালো, যে ব্যক্তি শরীরে লাগালো, তার মুখেতে এরকম করে হাত বুলায়, শরীরে হাত বুলিয়ে নিজের গায়ে লাগায়, তাবাররুক হিসাবে, সিন্নি হিসাবে। যে নবীর সাহাবারা নবীর থুতু মুবারক, নবীর ওযুর পানি মুবারকের এত দাম দিতে পারে, সেই সাহাবায়ে কেরাম কি আমাদের মতো হতে পারে? পারে না বাবারা, কখনোই পারে না। তো একটু মহব্বতের সঙ্গে দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। কয়টা পর্যন্ত? আরে এটা তো টাইম আছে না, 11টা পার হইছে, 11টা 10, 11টা বলে কি সেবা আনেন বলেন। তবে যাই না হোক, এটা কিসের দরবার? ওলি আল্লাহ। আমাদেরকে অনেকে বলে খাজা সাহেবের দরবারে যা আপনারা যান, উনার মুরিদানেরা নামাজ পড়ে না। এটা কত দূর সত্যি বাবা? আপনারা নামাজ পড়েন না? আপনাদের নামাজের কথা বলে না? আমি তো এখানে আসার আগেই শুনলাম যে এখানে নামাজ জামাত সহকারে নামাজ হয়েছে, শুনছি না বাবা? তাহলে এটা কি এই দরবারের প্রতি মিথ্যা ইলজাম না বাবা? আমাদের ভিতরে যেগুলো ভুল আছে আমাদের ছাড়তে হবে, আর আমাদের ভিতরে যেগুলো নাই ভালো সেগুলো আনতে হবে। তো আমরা নামাজ পড়বো কি পড়বো না? আপনাদের পীরে কি নামাজ পড়তে নিষেধ দিছে? কার কার পীরে নিষেধ দিছে? 2 হাত তুলে দেখান। যাক, একজনে 1 হাত তুলে দেখাইছে, তার মানে ওটা উনার মত হিসেবে দেখাইছে আর কি। ওনার পীরে নিষেধ নাই, পীরে নিষেধ দিলে 2 হাত তুলে দেখাতে। কথা বলেন ঠিক না? কোন পীরেরা নামাজের কথা নিষেধ দেয়? কন্যা নিষেধ দেয়। আর কোন পীরেরা নামাজ ছাড়া পীর হইতে পারছে? কন্যাকে নামাজ ছাড়া পীর হইতে পারছে? রোজা ছাড়া পীর হইতে পারছে? আপনারা বলেন হজ ছাড়া পীর হইতে পারবে? যার উপরে হজ ফরজ হয়েছে আর কি, হজ ছাড়া পীর হইতে পারবে? যার উপরে নামাজ ফরজ, যার উপরে রোজা ফরজ, এগুলো বাদ দিয়ে কেউ পীর হইতে পারবে? তাহলে এইগুলো নিয়ে হচ্ছে পীর মুরিদি। কথা বলেন ঠিক না? তো আপনাদের পীর, আমি জানা মতে এখানে এসে যেটা শুনলাম, আমি প্রথমে জিজ্ঞাসা করেছি, আমরা রিসার্চ করি যে না, এই দরবারেও নামাজ হয়। হয় হয় কন্যা নামাজ। এই দরবারে মানুষের রোজা রাখে, রোজা রাখতে হবে বাবা, নামাজ পড়তে হবে বাবা। কারণ যে নামাজ না পড়লে বাবা, 1 ওয়াক্ত নামাজ যদি ত্যাগ করে দেন, 80 হুব্বা দোজখ খাটতে হবে, ঠিক না? 80 হুব্বা। কি গো বাবা, সেই নামাজ ছাড়েন কি করে? 1 হুব্বা 80,000 বছর। চিন্তা করছেন? 1 হুব্বা 80,000 বছর। আর এটা দুনিয়ার বছর হিসেবে নয়, আখিরাতের। এখনকার 50 বছর, তখনকার একদিন, পরে 1 সমান হবে। বাবারা, নামাজ পড়বেন। নামাজে যে মজা, সেই মজা বাইরে পাবেন না। নামাজের ভিতরেই পীর ও মুর্শিদ থেকে নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের সবার গুণগান আছে নামাজে। আছে না? আছে না? আপনি যদি নামাজ পড়েন, পীরের তাসবিহ পড়াও হইলো, রাসূলের দুরূদ সালাম পড়াও হইলো, আল্লাহ পাকের জিকির করাও হইলো, আর দুশমন যারা তাদেরকে গালি দেওয়াও হইলো। এই কথা কয় না। কেউ কেউ বলে নামাজ পড়ে কি করব? নামাজের দরকার না। নামাজের ভিতরেই সবকিছুই আছে। ওরে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে। ওরে যেই নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজিকে সরল পথে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি খাজা সাহেব আজকে আপনার এই দরবারে খলিফা সাহেব, আজকে খাজা মাস্টার সাহেবের উসিলায় আজকে আপনারা যে বসতে পেরেছেন, আমি বলছি না যে তিনার তারিফ করতেছি না, কারণ বলবেন ওনার বাড়িতে এসে বলে তারিফ করতেছে। না 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 না, তিনি যদি নামাজ না পড়তো তাহলে তিনার দরবারে মানুষের মাথায় টুপি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই টুপি প্রমাণ দেয় তিনিও নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষে পীর ধরার আগে এখন জিজ্ঞাসা করে নামাজ পড়ে কি নাই। প্যারে মুসলমান, ওই যে খাজা গরিবি নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন নামাজে দাঁড়াইলেন, জিনার নামাজ দেখে একটা
নয়, দুইটা নয়, ৭২,০০০ কম থেকে নিয়ে ৭০,০০০ বেঈমান কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওনাদের নামাজ, বাবারা, ওনাদের নামাজ দেখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর ইনাদের নামাজ দেখে, কাদের নামাজ? এই যে আজকে খলিফা সাহেবের নামাজ দেখে মানুষ ওনার কাছে মুরিদ হয়। কেন হয়? জানে যে আমাদের হুজুর নামাজি আছে, আমাদের হুজুর রোজাদার আছে, আমাদের হুজুর নামাজ পড়ে। যদি নামাজ না পড়তো এই দরবারে শুধুমাত্র দেখতেন এই যে মুছ এত বড় বড় লম্বা লম্বা, আর এই যে সামান দিয়ে গেলে যে গুন্দুবাড়া, এগুলো দল থাকতো। কথা বলেন ঠিক না? নামাজের দরকার আছে কি না? আপনারা নামাজ পড়বেন। সেই খাজা গরিবের আওয়াজ, ওই যে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ পড়ে না রে। অর্থাৎ কেউ শব্দের দ্বারাই ওলি আল্লাহদেরকে বুঝাইছে যাদের নামাজেও বেঈমানকে মুসলমান বানিয়ে দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। তো আজকে থেকে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কে কে চাই না দুই হাত তুলে দেখান। কে কে চাই দুই হাত তুলে দেখান। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দা নবী যেখানে, মিলাদে কিয়াম যেখানে, সুন্নি জামাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, দুরূদ পাক আল্লাহুম্মা